কানাডায় রাজা চার্লসের কৌশলী ভাষণ। এ দৃশ্য কি যুক্তরাষ্ট্রের কারোর চোখে পড়েনি? অটোয়ায় পার্লামেন্টে শক্তিশালী ও স্বাধীন কানাডার সমর্থনে ভাষণ দিয়েছেন রাজা চার্লস। This is my 20th visit to Canada, spread over the course of more than half a century. ঐতিহাসিক এ ভাষণকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায় উপস্থিতিরা। সিনেট ভবনের বাইরে জনতার মধ্য থেকে ভেসে আসে উল্লাস। থ্যাঙ্কস ফর কামিং কিংস চার্লস। ট্রাম্পের হুমকির মুখে কানাডার স্বাধীনতা টিকিয়ে রাখতে এ সফর হলেও পুরো ভাষণে রাজা চার্লস একবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম উল্লেখ করেননি। বিবিসি জানিয়েছে, রাজার ভাষণে কানাডিয়ানদের সার্বভৌম অধিকার রক্ষার প্রতিশ্রুতি ছিল, সেই সাথে ছিল কূটনৈতিক কৌশল। স্বাধীনতা বিপন্নের জন্য কারা হুমকি হতে পারে, ট্রাম্প যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে চান, সেই সব বিষয়ের ইঙ্গিত ছিল। তবে একবারের জন্যও ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বিদ্রুপের মুখে কানাডাকে সমর্থনের বার্তা নিয়ে দেশটিতে সফরে যান যুক্তরাষ্ট্রের রাজা চার্লস তৃতীয় ও রানী ক্যামিলা। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানাতে চান বলে সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I called him Governor Trudeau because they should be the 51st state. Really, it would make a great state, and the people of Canada like it. এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় কানাডায়। পরে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, কানাডা বিক্রির জন্য নয়। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে ট্রাম্প বিরোধী জনমতের ঢেউয়ে জয়ী হন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ব্রিটিশ রাজা রানীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মঙ্গলবার কানাডার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। 50 বছরের মধ্যে এই প্রথম ভাষণ দিয়েছেন রাজা। ভাষণে উন্মুক্ত বাণিজ্য, গণতন্ত্র, বহুতত্ত্ববাদ, আইনের শাসন, আত্মনিয়ন্ত্রণ এবং স্বাধীনতা রক্ষার কথা বলেন রাজা। প্রতীকী ও ইঙ্গিতপূর্ণ এ ভাষণ লেখা হয়েছিল কানাডা সরকারের পরামর্শে। রাজা যখন এটি পড়ছিলেন, তখন ভেতরে সংসদ সদস্য থেকে শুরু করে বাইরে রেলিংয়ের সাথে থাকা জনতার মধ্যে ছিল অফুরন্ত উচ্ছ্বাস। রাজার মাথায় তখন মুকুট ছিল না, তার গায়ে জড়িয়ে ছিল স্যুট, দেখতে অনেকটা ব্যবসায়ীদের মতো। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পায়ে ছিল সবুজ রঙের ট্রেনার। আদিবাসীদের মধ্য থেকে যারা সংসদ সদস্য হয়ে এসেছেন, তাদের শরীরে জড়ানো ছিল ঐতিহ্যবাহী পোশাক, মাথায় পালকের মুকুট। ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া রাজার ভাষণে দেশটির বৈচিত্র্যময় এ শেকড়ের বিষয়গুলো উঠে আসে। ভাষণের আগে সারা দেশে ছিল রাজাকে নিয়ে উৎসব মুখর পরিবেশ। রাজা যখন পার্লামেন্টে যাবেন, তার আগে সেলফি তোলার জন্য আইন প্রণেতাদের মধ্যে তৈরি হয়েছিল অভূতপূর্ব দৃশ্য। বাইরে ছিল মিডিয়া ক্যাম্প এবং সড়কে অসংখ্য মানুষের উষ্ণতা। রোদ ঝলমলে অটোয়ায় রাজাকে দেখতে এসেছিল তারা। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জনতার এই আবেগ প্রমাণ করে প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কানাডার লোকেরা কতটা বিরক্ত। মানুষ যা চাইছে রাজাও বলছেন সেই কথা, তবে কোনো পক্ষকে সরাসরি আক্রমণ করে নয়। রাজা মিশে গেছেন মানুষের আবেগের সাথে, আর রাজার উপস্থিতিতে প্রজাদের ছিল স্বস্তি। রাজা চার্লস ছিলেন উৎফুল্ল। সিনেটের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি, পায়চারি করছিলেন। তার জন্য তখন অপেক্ষা করছিল বিশাল মোটর শোভাযাত্রা। যাওয়ার আগে হাত নাড়িয়েছিলেন রাজা। শেষবারের মতো তাকালেন জনতার দিকে। তখন ক্যামেরাগুলো তাক করা ছিল তার দিকে। এ দৃশ্য কি সীমান্তের দক্ষিণে কারো চোখে পড়েনি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক প্রতিক্রিয়ায় বলেন, আমি রাজা চার্লসের ভক্ত, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেটেরও ভক্ত। তারা এক দুর্দান্ত পরিবার। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।